কে আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, একবার জোরে জোরে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। আরে নূরের দলাই দোলের নবী, নূরের দলাই দোলের নবী, নূরের দলাই দোলের নবী, নবী সাল্লে আলা রে। আজ আমিনার ঘরে বলেন, আজ আমিনার ঘরে, আজ আমিনার হুর পরীর মেলা রে। আরে নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে। নূর নূর চারিদিকে, লক্ষ হাজার ফেরেশতা আগে পিছে। আরে গাথিতেছে মালা, গাথিছে মালা সাল্লে আলা, গাথিছে মালা সাল্লে আলার হয়ে মতিওয়ালা রে। আজ আমিনার ঘরে বলেন, আজ আমিনার ঘরে, আজ আমিনার হুর পরীর মেলা রে। আরে দাই হালিমা যাই রে ছুটে, দাই হালিমা যাই রে ছুটে, দাই হালিমা যাই রে ছুটে, যাই রে ছুটে, দাই হালিমা যাই রে ছুটে, জড়িয়ে ধরে মর নবীজিকে। আরে সালাম জানাই, সালাম জানাই নবীজিকে, সালাম জানাই নবীজিকে, তাজিমা শরীফ ঝুঁকে ঝুঁকে। যার কারণে, যার কারণে বিশ্বজাহান, যার কারণে বিশ্বজাহান হইল উজালা রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দাই হালিমা নিজের স্বামী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, এ আমার স্বামী গো, চলো আমরা মক্কা শরীফে যাই। মক্কা শরীফে যেন পয়সাওয়ালা, পয়সাওয়ালা কোন মানুষের বাচ্চাকে আমরা নিয়ে আসব, তাকে আমরা লালন পালন করব, তার বিনিময়ে আমাদেরকে কিছু দিবে। বাবারা ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন তার স্বামী হারিসকে নিয়ে যেন মক্কা শরীফ রওনা হলেন। হযরতে হালিমার উট শক্তিশালী ছিল না। এদিকে তাকান, এইদিকে তাকান। হযরতে হালিমার উট যেন শক্তিশালী ছিল না, ভালো করে উট চলতে পারে না। ভালো করে উট না চলার কারণে হযরতে হারিস বলে, হালিমা, হালিমা রে, এখন আমরা উটের সঙ্গে যাব, উটের উপরে চেপে যাব না, কেননা উট কষ্ট পাবে। একদিক থেকে আমরা হেঁটে হেঁটে যাব, দ্বিতীয় দিক দিয়ে যেন আমরা উটের মধ্যে সাওয়ার হয়ে আসব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যেন তার স্বামীকে নিয়ে, হারিসকে নিয়ে চলে গেলেন মক্কা শহরে বাচ্চা নেবার জন্য, বাচ্চাকে নিয়ে আসার জন্য, কিছু টাকা পাবে তাই করার জন্য। বাবারা ভাইরা, এবার যেন হালিমা মক্কা নগরী পৌঁছিয়েছে। আস্তে আস্তে যাওয়ার কারণে সমস্ত মহিলাগুলো তাদের সঙ্গী গিল নিজের পয়সাওয়ালা বাচ্চাগুলোকে নিয়ে যেন বাড়ি চলে আসতেছে। বাড়ি আসার পরে এবার হালিমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভালো করে যেন মক্কা পৌঁছালো। মক্কা পৌঁছাবার পরে এবার যেন মানুষের বাচ্চা খোঁজাখুঁজি করে, কাউকে পাই না। সমস্ত পয়সাওয়ালা বাচ্চাগুলোকে অন্য অন্য মহিলাগুলো নিয়ে চলে গেছে। এবার যেন হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। হযরতে আব্দুল মুত্তালিবকে বলেন, আব্দুল মুত্তালিব, আমি হালিমা খবর পেয়েছি আপনার বাড়িতে আপনার পোতা জন্ম হয়েছে। আমি আপনার পোতাকে দেখতে চাই, আমি আপনার পোতার সঙ্গে মোলাকাত করতে চাই। বাবারা ভাইরা, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী শিশু মুস্তাফাকে কোলের মধ্যে উঠিয়েছে। কোলের মধ্যে নেওয়ার পরে হযরতে হালিমা খাবার না খাওয়ার কারণে দুর্বল হয়েছিলেন। আর আমার নবীকে বুকের মধ্যে সঙ্গে সঙ্গে লাগাবার সঙ্গে সঙ্গে যেন আল্লাহ রাব্বুল আলামিন হালিমাকে তন্দুরুস্তি দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খাওয়ার কারণে শুকিয়ে গেছিলেন, শরীরের মধ্যে কিছু ছিল না। কিন্তু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুকের মধ্যে লাগাবার পর হযরতে হালিমার তন্দুরুস্তি আসলো। আসার পরে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা যেন রওনা হলো, নিজের বাড়ি তায়েফ নগর যেন রওনা হলো। এবার উটের মধ্যে যখন হযরতে হালিমা আমার দয়ার নবী হযরতে হারিস যখন উটের মধ্যে সওয়ার হলো, উট না খাওয়ার কারণে যে উটটার মধ্যে কোনো শক্তি ছিল না, কোনো তাকাত ছিল না, কোনো উসআত ছিল না। কিন্তু আমার দয়ার নবী উটের মধ্যে সওয়ার হওয়ার পরে উটটাকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী বানিয়ে দিয়েছে। উটটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শক্তিশালী বানিয়ে দিয়েছে। বাবারা ভাইরা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে হযরতে হালিমা যখন তায়েফ নগরে গেলেন, যাওয়ার পর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেখান থেকেই হাজার হাজার সেঁকড়ো মুআজিজা জাহির হতে লাগলো। মুআজ্জিজ সামিনে কেরাম হযরতে হালিমা বর্ণিত করে, হযরতে হালিমা বলে যে আমি নবী মুহাম্মদকে বাড়িতে আনার পর আমি কোনোদিন বাড়ির মধ্যে রৌশনের জন্য চেরাগের দরকার পড়েনি। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান মুহাম্মাদের নূরে সারা জগৎ আলোকিত হয়ে যেত, আমার বাড়ি আলোকিত হয়ে যেত। অন্য অন্য মহিলাগুলো হযরতে হালিমাকে জিজ্ঞাসা করতেন, এ হালিমা, তোমার কি তেল অনেক হয়ে গেছে? তোমার কি বাড়িতে রাসান অনেক হয়ে গেছে? হালিমা বলতো, কেন? তুমি সারা দিন তুমি সারা রাত চিরাগ জ্বলিয়ে রাখো, লালটেনের জ্বলিয়ে রাখো। মুআজ্জিজ সামিনে কেরাম হযরতে হালিমা বলে, সৃষ্টিকর্তার কসম খেয়ে বলি, জবে থেকে এই আমেনার সন্তান আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের পোতাকে আমি নিজের বাড়ির মধ্যে নিয়ে এসেছি, কোনোদিন আমার বাড়িতে আলোর প্রয়োজন পড়েনি। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন আমার বাড়িতে আলোর প্রয়োজন পড়েনি। মুআজ্জিজ সামিনে কেরাম এখান থেকেই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাজার হাজার মুআজিজা শুরু হলেন। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের বড় ভাইয়ের মতো মানে, যারা নিজের গ্রামের চৌধুরীর মতো মানে, যারা মেম্বারের মতো সম্মান দেয়, তারা কান খাড়া করে শুনে নাও। মুআজ্জিজ সামিনে কেরাম, আরে তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলে কান্নাকাটি করতে করতে, কান্নাকাটি করে না বাচ্চা? কান্নাকাটি করতে করতে, কিন্তু মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ দুনিয়ার মানুষ, আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে জন্ম হবে, আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসবে, আমি আমেনা দেখতে পেয়েছি আমার সন্তান যেন নিজের মাথাটাকে জমিনের মধ্যে রেখে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আল্লাহর কাছে দোয়া করেছে।
আল্লাহর কাছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে দোয়া করেছেন। মুআজ্জাজ সামিনে কেরাম, ওই নবীর আমাদের পক্ষে হতে হবে, ওই নবীর কথা আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত মানে রাসূলের ইতাআত, আল্লাহর ফরমান মানে রাসূলের ফরমান, আল্লাহর নাফরমানি মানে রাসূলের নাফরমানি। মুআজ্জাজ সামিনে কেরাম, আমাদেরকে 24টা ঘন্টা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কেননা যুবক ভাইরা, আজকে আমার যুবক ভাইরা দুনিয়ার 5টা গোলামের ফলো করতে শুরু করে দেয়, ফিল্ম স্টারদেরকে মানে কি নিজের আইডল আর নিজের মডেল বানাতে শুরু করে দেয়। কেননা যেই রকম হিরো করেছে সেই রকম নিজের কালচারটাকে করতে শুরু করে দেয়, যেরকম কোরকম নায়ক করেছে সেই রকম জিন্স প্যান্ট পরবে, সেই রকম চুল কাটবে, সেই রকম হাতের মধ্যে বালা পরবে। কিন্তু ভাইরা, যুবক ভাইরা শুনে নাও, জেনে নাও, আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি তোমাদের জন্য একটা বেহতর নমুনা, বেহতর মডেল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যা করেছেন তোমাদেরকে করতে হবে। আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার আগে আমাদেরকে আমার নবীকে দেখতে হবে, দুনিয়ার মধ্যে নবী কিরকম চলতেন। আমরা দুনিয়ার মধ্যে মানুষের সঙ্গে ব্যবহার করার আগে রাসূলের ব্যবহার চরিত্রকে দেখতে হবে, দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া করার আগে রাসূলের খাওয়া দাওয়াকে দেখতে হবে। কেননা আমাদের জন্য রাসূলের আদর্শ হলো সবচাইতে বড় আইডল, সবচাইতে বড় মডেল। মুআজ্জাজ সামিনে কেরাম, আপনি যে দুনিয়ার 5টা গোলামের গোলামি করছেন, আপনার কবরে কোনো, আপনার কবরের মধ্যে কোনো ফিল্ম স্টার আসবে না, কোনো আদাকার আসবে না, আসবে তো মা আমেনার লাল, আব্দুল্লাহ লখতে জিগার, আমেনার নয়নের তারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের কবরের মধ্যে আসবে। আমাদের গুনার কারণে আমরা যদি জাহান্নামেও যদি যাই, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের দয়াতে আমাদেরকে মুআজ্জাজ সামিনে কেরাম ফেরেশতার হাত থেকে বাঁচাতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাব থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। কেন আমি এই কথা বললাম? মুআজ্জাজ সামিনে কেরাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যখন এক কিয়ামতের দিন যখন অনুষ্ঠিত হবে, অনুষ্ঠান হবে যখন, মুআজ্জাজ সামিনে কেরাম, সমস্ত কিয়ামতের দিনে মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করবে। হাদিসের মধ্যে পাওয়া যায় কিছু মানুষের ঘাম, কিছু মানুষের পাসিনা তার নাক বরাবর থাকবে, কারো কার গলা পর্যন্ত থাকবে, কারো তার বুক পর্যন্ত থাকবে, কারো কোমর পর্যন্ত থাকবে। রাসূল বলছেন যার যেরকম গুনাহ থাকবে, যার যেরকম কাজ থাকবে, সেই রকম গুনার মধ্যে মুআজ্জাজ সামিনে কেরাম গুনার মধ্যে লিপ্ত হবে। আর কাল কিয়ামতের ময়দানে হাবুডুবু করতে করতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে হাজির হবে মুআজ্জাজ সামিনে কেরাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে পাওয়া যায়, কি পাওয়া যায়? যে সমস্ত মানুষগুলা এক জায়গাতে জমা হওয়ার পরে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে, আজকে আমার অবস্থা কি হবে? আল্লাহ, আজকে মনে হয় আমি তোমার জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, আজকে মনে হয় তোমার গজব থেকে বাঁচতে পারবো না। খালিকে কায়নাত, তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমাদেরকে মায়া করো। কিন্তু আল্লাহর ফেরেশতা বলবে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি দুনিয়ার মধ্যে 50 বছর পেয়েছিলে না? পেয়েছিলাম। 50 বছরের মধ্যে আল্লাহর বান্দাগি করার তোমার সুযোগ হলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করার সুযোগ হলো না, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমা বারদারি করার তোমার সুযোগ হলো না। মুআজ্জাজ সামিনে কেরাম, আমরা সমস্ত মানুষ ইয়া নাফসি করে যেন কিয়ামতের দিনে যেন ঘোরাঘুরি শুরু করব। বাবা, দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আমরা মাকে ভালোবাসি, দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আমরা বাবাকে ভালোবাসি। আপনার যদি একটা নেকি কমে যাবে, আপনি তখন নিজের মাকে বলবেন, মা আজকে গো মা, আপনার পুত্র আপনার সন্তান একটা নেকির জন্য জাহান্নামের হকদার হবে। মা গো, ও আমার জনম দুঃখিনী মা, আমাকে তুমি একটা নেকি দিয়ে দাও, সেই নেকিটা নিয়ে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখিয়ে জান্নাতের হকদার হব। কিন্তু মা আপনারা বলবে, আমার মা বলে উঠবে, আপনার মা বলে উঠবে,
না না, আমার দুনিয়ার মধ্যে কোনো সন্তান ছিল না, দুনিয়ার মধ্যে আমি কোনো সন্তান জন্ম দেইনি। আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার বাবা আপনার পরিচয় নেবে না, আপনার ভাই আপনার পরিচয় নিবে না, আপনার বোন আপনার পরিচয় নিবে না। যেই স্ত্রীর সঙ্গে, যেই বউয়ের সঙ্গে আপনি 24টা ঘন্টা থাকেন, সেই স্ত্রী আপনাকে চিনতে পারবে না। আপনাকে চিনলেও বলবে আমি তোমাকে চিনতে পারি না, আমি তোমাকে বুঝতে পারছি না। বাবারা ভাইরা, তখন আমরা সমস্ত মানুষ কান্নাকাটি করে করে যেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে পৌঁছে যাব। আর আদম নবীকে বলবো, আদি পিতা গো, আপনি আমাদের আদি পিতা গো নবী, আপনি আমাদের প্রথম বাবা। বাবা গো, আজকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ধরার জন্য আসছে। তো আপনি যদি আল্লাহর কাছে যদি আপনি প্রার্থনা করেন, দোয়া করেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে আমাদের গুনাহকে মাফ করে দিবে। কিন্তু বাবারা ভাইরা, রমিপুরার বাবারা ভাইরা, গভীর মনোযোগ। হযরতে বাবা আদম বলবে, না আমি তোমাকে আজকে সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রিহি, ইযহাবু ইলা গায়রিহি, ইযহাবু ইলা গায়রিহি। আজকে তোমরা সাউকান দূরে সরে যাও, দূরে সরে যাও, আজকে অন্যর দিকে যাও, আমি তোমার সুপারিশ করতে পারবো না। বাবারা ভাইরা, গভীর মনোযোগ। হযরতে মুসার কাছে যাব, হযরতে ইব্রাহিমের কাছে যাব, এক এক করে আমরা সমস্ত নবীর দরবারে দাঁড় করে ঠোকার খাবো। সমস্ত নবী বলবে, ইযহাবু ইলা গায়রিহি, ইযহাবু ইলা গায়রিহি, ইযহাবু ইলা গায়রিহি। আজকে আমি সুপারিশ করতে পারবো না, তোমাদেরকে পার করতে পারবো না। অবশেষে আমরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। ঈসা নবীকে গিয়ে বলবো, হে আল্লাহর পয়গম্বর ঈসা নবী, আখরি নবী আপনি আছেন, আর আমাদের কোনো চারা নাই। ঈসা নবীজি, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে ক্ষমা করে দেয়। হযরতে ঈসাও বলবে, ইযহাবু ইলা গায়রিহি, আমি তোমাদেরকে আল্লাহর হাত থেকে, আল্লাহর কুদরতি হাত থেকে বাঁচাতে পারবো না। ইযহাবু ইলা গায়রিহি। কিন্তু দাঁড়াও, শুনে যাও, একটা জাতের নাম আমি জানি, যেই জাতের নাম হচ্ছে মুহাম্মদ। যে মুহাম্মাদের দরজায় একবার চলে যায়, সেই কোনোদিন ফিরে আসে না, সেই কোনোদিন ফিরে আসে না। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্ধান দিলেন। আমরা সবাই মিলে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের নবীর কাছে যাব। যাওয়ার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথা মোবারককে জমিনের মধ্যে রেখে কান্নাকাটি করবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কোন উম্মতের জন্য কান্নাকাটি করবে? যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ ছেড়ে চায়ের দোকানে বসে থাকে। যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ ছেড়ে চায়ের দোকানে বসে থাকে, যেই উম্মত আল্লাহর কোরআনটাকে ছেড়ে শয়তানের রাস্তাতে চলে, ওই উম্মতের জন্য আমার মায়ার নবী, দয়ার নবী কান্নাকাটি করবে। আর আমার দয়ার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইরফা রাসুকা, এই আমার নবী, এই আমার পয়গম্বর, আপনি নিজের মাথা মোবারককে তুলেন। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদকে দিব। তখন আমরা সকলেই মিলে বলবো কি জানেন? सबने शफे महसर में ललकार दिया हमको, ऐ बेकसों के आका अब तेरी ही दुहाई है, ऐ बेकसों के आका अब तेरी ही दुहाई है। मुआज्जज सामिने کرام, আমি নিজের বক্তব্যকে এখান থেকে ইতি করছি। বলার মাধ্যমে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে একবার আমরা সকলেই মিলে, আর আমার দ্বারা হবে না, এখন আর হবে না। 12টা প্লাস হচ্ছে, বিনা খাওয়া দাওয়া এনে খেয়ে স্টার 1 মিনিট আরামে পারবো না ভাই। রাগগোস্তার এনে কি দূরে থাকো গোটা, আরামে পারবো না। আপনারা এনে কি কাউকে এনে হাসতে নিয়ে আসেন। ওয়াখিরুদ দাওয়ানা, একবার তওবা ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বলে বউ গো, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা যেন কার? সেই দাহিয়া কালবির স্ত্রী বলে স্বামী গো, দাহিয়া কালবি জি, এই বাচ্চাটা কোনো দুনিয়ার মানুষের না, এই বাচ্চাটা হলো আপনার দাহিয়া কালবির, এই সন্তানটা হলো আপনার। দাহিয়া কালবি বলে বউ গো, আমি তোমাকে জীবিত দাফন করতে বলেছিলাম, গলার মধ্যে ছুরি চালিয়ে মারতে বলেছিলাম, আমি তোমাকে মাটি খনন করে মারতে বলেছিলাম, কেন তুমি আমার মেয়েটাকে, কেন তুমি জামিলাকে জীবিত দাফন করতে পারলে না? সেই জামিলার মা বলে দাহিয়া কালবে স্বামী গো, আমি মায়ের মমতাটা জেগে উঠলো, আমি মা জামিলাকে মারতে পারলাম না, আমি যখন জামিলার গলা পর্যন্ত হাত পৌঁছে দিয়েছি, আমি জামিলাকে মারতে পারলাম না, আমি মায়ের মমতাটা যেন জেগে উঠলো, আমি মারতে পারলাম না। স্বামী তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি স্বামী গো, আমার মেয়েকে তুমি মারিও না, আমার মেয়েকে তুমি মারিও না। দাহিয়া কালবি তখন কিছু বলে না। দাহিয়া কালবি ঘুমের ঘরে যখন চলে যায়, কে যেন বারবার তার মাথার মধ্যে ধাক্কা মারে। জামিলার বাবা, এ দাহিয়া কালবি, তুমি সমাজের একটা দুইটা নয়, তুমি সমাজের 72 থেকে 71টা কন্যা মেয়েকে জীবিত দাফন করেছো। তোমার বাড়িতে একটা জামিলা নামক মেয়ে আছে, তুমি কেন তাকে হত্যা করতে পারো না? তুমি কেন তাকে মারতে পারো না? কে যেন শয়তানি ওয়াসওয়াসা তার কানের মধ্যে দিয়ে দেয় বাবা। এবার যখন সকাল হলো, সকাল হয়ে যাবার পরে দাহিয়া কালবি বলে বউ গো, দাও দাও তোমার জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, তোমার জামিলাকে নতুন লেবাস পরিয়ে দাও, আমি তোমার জামিলাকে নিয়ে দাওয়াত খেতে নিয়ে যাব, ভোজ খেতে নিয়ে যাব। আবার ভাইরা, এবার দাহিয়া কালবির স্ত্রী মনে করে জামিলার প্রতি আমার স্বামী দাহিয়া কালবির মনে হয় মায়া হয়েছে, মনে হয় অন্তরটা শীতল হয়েছে, আর মনে হয় জামিলাকে মারবে না, আর মনে হয় জামিলাকে কষ্ট পৌঁছাবে না। এই রকম করে জামিলার মা যেন সুন্দর করে গোসল দিয়ে দেয়, জামিলার মা যেন নতুন কাপড় পরিধান করিয়ে দেয়, জামিলার মা যেন ভালো করে সুরমা তেল লাগিয়ে দেয়। আর জামিলাকে বলে, জামিলা কেন জানি আমার মায়ের কলেজাটা যেন আগুন ধাউ ধাউ করে। জামিলা, আমি তোমাকে সুন্দর করে কাপড় পরাতে পারি না, আমি মায়ের জন্য কষ্ট হয়। জামিলা রে, আমি জানি না তোমার বাবা তোমার সঙ্গে কি ব্যবহার করবে, আমি জানি না তোমার বাবা তোমার সঙ্গে কি ব্যবহার করবে। বাবার ভাইরা গভীর মনোযোগ। এবার যেন দাহিয়া কালবি তার কন্যা সন্তান জামিলাকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন যেন গ্রামের দিকে, শহরের দিকে বেরিয়ে গেলেন। গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তার দিকে যেতে লাগলেন। জামিলা বলে, বাবা গো, আপনি তো আমাকে নিমন্ত্রণ খেতে নিয়ে যাবেন, আপনি তো আমাকে ভোজ খেতে নিয়ে যাবেন, কিন্তু বাবা আপনি আমাকে কোন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন? দাহিয়া কালবি কিছু বলে না। বাবা গো, ও আমার মা, আজকে যা আপনি সম্মানটা পেয়েছেন গো মা, ও আমার বোন, আজকে যে আপনাদের যে শান ও শওকতটাকে বাড়ানো হয়েছে, একমাত্র আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে। আগের জাহিলিয়াতের যুগে মহিলাদের যদি স্বামী মারা যেত, মহিলাদের স্বামী মারার কারণে স্বামীদের সঙ্গে মহিলাদেরকে মেরে দেওয়া হতো, মহিলাদেরকে যেন গ্রাম থেকে বের করে দেওয়া হতো, তাকে যেন কুনজরে দেখতে শুরু করে, তাকে যেন খারাপ নজরে মানুষগুলো দেখত। কিন্তু মা, আজকে আপনি মান সম্মান যা পেয়েছেন, আজকে আপনি সমস্ত জিনিস নবীর জন্য পেয়েছেন, আজকে আপনার পায়ের তলার মধ্যে, পায়ের নিচের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু জান্নাত রেখেছে। আজকে রাব্বুল আলামিনের বন্ধু আপনাদেরকে 24টা ঘন্টা পর্দার মধ্যে থাকার অনুমতি দিয়েছে, 24টা ঘন্টা পর্দা করার জন্য অনুমতি দিয়েছে, আদেশ দিয়েছে। বাবারা ভাইরা, এবার জামিলা বলে, বাবা গো, এ
আমার বাবা, তুমি আমাকে কোন জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছ? তুমি আমাকে কোন জঙ্গলার দিকে নিয়ে চলে যাচ্ছ? চলো না বাবা গো, আমরা ভোজ খেতে যাব, আমরা আমন্ত্রণ খেতে যাব। দাহিয়া কালবি কিছু বলে না। জামিলাকে দাঁড় করাবার পরে দাহিয়া কালবি যেন নিজের জামা থেকে একখানা অস্ত্র বের করে মাটি খনন করার জন্য এবার দাহিয়া কালবি তার মেয়ে কন্যা সন্তানকে সাইডে দাঁড়াবার পরে এবার দাহিয়া কালবি যেন মাটি খনন শুরু করলো। মাটি খনন শুরু করতে করতে এবার মাটিগুলো দাহিয়া কালবির দাড়ির মধ্যে লাগে, দাহিয়া কালবির যেন পোশাকের মধ্যে লাগে, দাহিয়া কালবির যেন শরীরের মধ্যে রাখে। ওই ছোট্ট 4 বছরের কন্যা সন্তান জামিলা নিজের ওড়না কানাকে নিয়ে, নিজের দুপাট্টা কানাকে নিয়ে এবার যেন জামিলা তার বাবার যেন মুখমণ্ডলী যেন পরিষ্কার করছে, তার চেহারা খানা যেন পরিষ্কার করে দিচ্ছে, তার মুখ যেন পরিষ্কার করে দিচ্ছে। আর বলে, বাবা গো, তুমি কার জন্য এত কষ্ট করে মাটি খনন করো গো বাবা? তুমি কার জন্য করো বাবা গো? চলো না আমরা নিমন্ত্রণ খেতে যাব। এবার জামিলার বাবা যখন দাহিয়া কালবি গর্তটা যখন পুরোপূর্ণ হলো, সম্পূর্ণ হওয়ার পরে দাহিয়া কালবি তার মেয়েকে বলে, মা জামিলা আসো দেখো গর্তটা কত সুন্দর হয়েছে। জামিলা যেই রকম এবার মুখটাকে হালিয়ে, কমরটাকে যখন হালিয়ে মাটির দিকে যখন নিজের মুখটাকে নিয়ে গেল, নিষ্ঠুর পাচান দাইয়া কালবি পিছন থেকে একটা মেয়েকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। গর্তর মধ্যে ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে গর্তর মধ্যে জামিলা দাঁড়িয়ে বলতে লাগলো আকাশের দিকে তাকিয়ে, আমার বাবা গো, আমি বুঝতে পেরেছি গো বাবা, বুঝতে পেরেছি আপনি আমাকে দুনিয়াতে জীবিত রাখতে রইতে দিবে না, আপনি আমাকে দুনিয়ার মধ্যে বাঁচতে দিবে না। আমি আপনার ঘরে জন্ম হয়ে কন্যা সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি, আপনার আমি গলার মধ্যে কলঙ্কর হার হয়েছি, কিন্তু বাবা গো আমি আপনাকে কথা দিলাম গো বাবা, আমাকে মেরো না, আর আমি তোমার বাড়িতে কোনোদিন থাকবো না। বাবা গো আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কোনোদিন বাবা পরিচয় দিব না, সমাজের মধ্যে ভিক্ষা করে খাবো, কিন্তু আমি তোমার বাড়িতে আমি থাকবো না। এই কথা বলার পরে নিষ্ঠুর দাহিয়া কালবি কোনো কথা শুনে না, আস্তে আস্তে যেন মাটি দিল, আস্তে আস্তে যেন পাথর চাপা দিল, মাটি ফেটে বালি ফেটে একটাই শব্দ আসে, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না, বাবা আমাকে মেরো না। এইগুলো কথা আমার দয়ার নবীর দরবারে যেন বলছেন। আমার দয়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে যেন কান্নাকাটি করে। আর আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বললেন, এ দুনিয়ার মানুষ, এমনও কি মানুষ নিষ্ঠুর হতে পারে? এমনও কি মানুষ নিজের মেয়েকে এমন করে দাফন করতে পারে? এ দাইয়া কালবি, আসো তুমি আরেকবার কলমা পড়ে নাও, আমার হাতে কলমা পড়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিনকে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিবে।